ওলের ডাটা দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। এখন কাঁঠালের দানা পাওয়া যাচ্ছে। কাঁঠালের দানা দিয়ে এই ওলের ডাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেক রকমভাবে আপনারা ওলের ডাটা খেয়েছেন। আমি কিভাবে রান্নাটা করলাম একবার এইভাবে খেয়ে দেখুন, তারপরে খুঁজবেন আমাকে কমেন্ট করে জানানোর জন্য কতটা স্বাদ হয়েছে। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। দেখুন এখানে আমি একটা ওলের ডাটা নিয়ে নিয়েছি। এটা ভালো করে আমি কেটে ধুয়ে নেব। তারপরে এই যে শাকটা দেখছেন, এই শাক কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায়। এই শাকটা আমি ফেলবো না, রেখে দেব, আপনাদের সাথে কালকে আমি শেয়ার করব। দেখুন এখানে ওলের ডাটা কেটে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এখানে যে কাঁঠালের দানা কেটেছি, পটল আর আলু কেটেছি, ব্যাস এই সামান্য কটা সবজি দিয়ে আমি এই রান্নাটা করব। কড়াইতে একটু জল দিয়ে দিলাম, তারপরে ওলের ডাটাগুলো দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। বেশ একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব। এটা কিন্তু ফুটাবো না, তাহলে গলে যাবে। শুধু গরম জলে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু কালো কালো কষ থাকে, সেটা চলে গেছে। তারপর একটু ছড়িয়ে দিয়েছি যাতে সমস্ত জলটা সরে যায়। কড়াইতে পরিমাণ করে তেল দিয়ে দিলাম, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, পরিমাণ করে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই রান্নাটার মধ্যে একটু হালকা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তারপরে কেটে রাখা সবজিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আলু, পটল, কাঁঠালের দানা দেওয়া আছে। বেশ ভালো করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা শুরুতেই লোতে রাখতে হবে। এই রান্নাটা শুরুতে শেষ পর্যন্ত একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্যে ঢেকে দিতে হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সমস্ত সবজিটাকে পুরো ভেজে নিতে হবে। দেখুন এবার আমি দেখাচ্ছি আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু জল ব্যবহার করা চলবে না, এই রান্নাটায় একদমই জল লাগে না। আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পটলটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। মাঝখানে যে তেলটা দেখছেন, এই তেলটা কিন্তু থাকবে না। ভেজে রাখা ডালের বড়ি হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ওলের ডাটাটাও দিয়ে দিলাম। এই যে ওলের ডাটাটা দিয়েছি, এই ডাটাতে অনেকটা তেলটা শুষে নেবে, তাহলে ডাটাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন দেখাচ্ছি। এখন একটু ফুটাও তেল দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন ওলের ডাটাতে কিন্তু অনেকটা তেল খেয়ে নিয়েছে। সেই জন্য ওলের ডাটাটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একদম ঝরঝরে করে ভাজতে হবে, এর স্বাদই আলাদা হয় বন্ধুরা। এইবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। একবার এইভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। দেখুন ওলের ডাটাটা কিন্তু একদম গোটা রয়েছে, আমি একদম কিন্তু কাদা কাদা করিনি। এরকম ঝরঝরাটাই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।